নির্দিষ্ট ৩টি কারণে বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। আর এই বিদ্যুতের দাম বাড়লেই রাতারাতি সবকিছুর দাম বেড়ে যায়। মহা ঝামেলায় পড়ে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। দেশে মুদ্রাস্ফীতির হার এমনিতেই বেশি, বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে এটা ভয়ঙ্করভাবে বাড়তে পারে। মানুষকে হয়তো বাজারে গিয়ে ৫০ টাকার পণ্য রাতারাতি ৮০ টাকায় কিনতে হতে পারে। এই মুদ্রাস্ফীতি থেকে নিম্ন মধ্যবিত্তকে বাঁচানোর উপায় আছে কিন্তু। তবে সেটা জানার আগে জেনে নেই বিদ্যুতের দাম বাড়লো কেন। বিএনপি সরকার বড় আকারের একটি জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হবে, একই সাথে সামাজিক সুরক্ষাও বৃদ্ধি পাচ্ছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। অন্যদিকে সরকারের রাজস্ব আদায় কিন্তু কম। আবার সরকার ৪১,০০০ কোটি টাকার বিশাল ভর্তুকি দেয় বিদ্যুৎ খাতে। পুরো বাজেট ব্যবস্থাকে এই ভর্তুকি অস্থিতিশীল করে দেয়। তাই বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। বিদ্যুতে সরকারের ভর্তুকির বড় সুবিধাটা পায় সচ্ছল ও ধনী মানুষ। তাই বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছে সরকার, যার আছে দুটা উপায়। একটি হলো মূল্য বৃদ্ধি করা, অন্যটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমিয়ে আনা। বিদ্যুৎ উৎপাদনে উচ্চ ব্যয়ের কারণ বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া। এটি কমাতে গেলে চুক্তি পরিবর্তন করতে হয়, যেটা আবার দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। তাই দাম বাড়ানোটাই শ্রেয়তর মনে করছে সরকার। এত গেল দুটা কারণ। তৃতীয় ও সর্বশেষ কারণ হচ্ছে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এমনিতেই বেড়েছে। সব মিলিয়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে সরকারের আর কোনো উপায় ছিল না। আর দাম বাড়লেই ১০০ বেসিস পয়েন্ট বেড়ে যেতে পারে মুদ্রাস্ফীতি। কারণ বিদ্যুতের দামের কারণে পণ্য উৎপাদনের খরচ বাড়বে, বিক্রি খরচও বাড়বে। কিন্তু এই মুদ্রাস্ফীতি কমানোর উপায় কি? সমাধান হলো বাজেটে ঘাটতি নিয়ন্ত্রণে রেখে বাজার ব্যবস্থাপনা, মুদ্রানীতি, বিনিময় হার এবং ব্যাংকিং খাতের দুর্দশা কাটিয়ে তোলা। এই বড় বিষয়গুলো যদি ঠিক রাখা যায় তাহলে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। আর আশা করা যায় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।